লাভ হইলে 10,000 আর লোকসান গেলে 50,000। এইটুকুই ভাই গেছে বছর যা বেশি তার অর্ধেক বেশি পারবি। আচ্ছা গেছে বছরটা যে গেছে গা, এই বছর কত বেচছেন সেটা বলেন। কত যাইবো 60-70 মতন যাইবে, বেশি যায় না। আচ্ছা লাভ হলে 10,000 আর লোকসান গেলে 50,000। 50,000। আচ্ছা এই আগের থেকে বিক্রি করে আমি পরে 200, পরে 280 মতো বেচা কিনে। এই বছর 100 বেশি বেচা কিনা হয়নি। রাতের শেষ প্রহরে চলে আসছি, মঞ্জু ব্যাপারীর কাছ থেকে জানবার চেষ্টা করব এই বছর তিনি কতগুলি গরু বিক্রি করেছেন এবং সর্বশেষ তার আপডেট। ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? কি অবস্থা যাচ্ছে? ভালো আছেন? একেবারে শেষ প্রহরে চলে আসছে, আর কয়েক ঘন্টা পরে রাত পোহালি ঈদ। আচ্ছা এই রাত পোহালি ঈদ গরু বেচা কিনা শেষ হয়েছে না বাকি আসার কয়েক? আর দুইটা গরু আছে। দুইটা গরু হলে আপনার শেষ হয়ে যাবে এই 2025 কোরবানির গরু বিক্রি। দুইটা থাকতো না। জনগণ ফোন করবে মঞ্জু ভাই আমরা যদি গরু না রান কোন দিন কেন আমরা গরু রাখি। হ্যাঁ যারাই ফোন করছে হেরারা আসে না। অনেকে আসেনি। গরু আমি রাখে হ্যাঁ আমি করে গরু লসে বেশি লসে বিক্রি করছেন? লসে বিক্রি করছি। মানে এখন ফোন ধরেন বড় বড় গরু রাখলে ওই গরু গুলো কি ওই দাম সারা বছর তো গরু বেচতেই পারি। এই 2 মাস 1 মাস আগে তো আমি গরু বিক্রি এই বছর তা হয় না। এমনি বেচা কিনা খারাপ, কেউ আগে জায়গা বাসা নাই, গরু নিয়ে যেতে পারে নাই, এই জন্য গরু বেচা কিনা আমি আগে তো করতে পারি নাই। লাস্টে কয়টা গরু কি করছি, আবার একটির সাথে আবার কয়টা গরু আটকে গেল। লস আসলে কি লস হয়েছে না সমান সমান আছে? না লস হয়েছে, ওই গরুতে লস হয়েছে। লসই হয়েছে। কিরকম লসে গেছে? গেছে আনা ওটা ঠিক আছে, লসে গেছে সেটা যাই হোক, না বলাই। লাভ হইলে 10,000 আর লোকসান গেলে 50,000। এইটুকুই আচ্ছা লাভ হলে 10,000 আর লোকসান গেলে 50,000। 50,000। আচ্ছা এই পর্যন্ত কোরবানির উপলক্ষে মানে কোরবানির কতগুলি গরু বিক্রি করছেন? কোরবানি বেচা কিনে 1 মাস আগের থেকে বিক্রি করে আমি পরে 200, পরে 280 মতো বেচা কিনে। এই বছর 100 বেশি বেচা কিনা হয়নি। 100 মাত্র? মাত্র 100। এর কারণ কি ছিল বলেন তো? আরো জেলায় মানুষ গরু বাছুর বেশি, এবার কেনা বেচা হয় না। এবার কেনা বেচা কম হয়েছে, মানে কোরবানির গরু কেনা বেচা কম হয়েছে প্রথম থেকেই। মানে যেটি হওয়ার কথা আজ চাঁদ রাতে, সেটিও কিন্তু আজকে কাঙ্ক্ষিত গরু বিক্রি হয়নি। কাঙ্ক্ষিত গরু বিক্রি হয়নি। সব জায়গায় বাজার কিছু জায়গা টান গেছে, জায়গা কম হয়েছে, কিন্তু গাব তুলে 1 মাপের বেচা কিনে হয়েছে। 1 মাপের? 1 মাপের মানে একদম হাই ওর নাই লো জানে, মানে এক পর্যায়ে চলে গেছে। যারা কিনছে তারাই বুঝতেছে না গরু বাজারটা কি অবস্থায় আমরা কিনলাম। আমি কিন্তু জনগণের লেগে দোয়া করছি, আল্লাহ তাদের জন্য গরু কিনতে পারে, তাদের আশাই আল্লাহ পূরণ করাইছে। আল্লাহ আমারও লস হইতো না। লাস্টে জনগণ কইছে মঞ্জু ভাই গরু রাখেন আমার লেগে, আমরা গরু কিন্তু কিনবো। পরে লাস্ট ওরা আসে না, আমি লস নষ্ট বেশি। তাদের কথা মতো গরু নিয়ে আপনি কিছুটা লোকসানের মুখে পড়েছেন। যাই হোক, ব্যবসা এরকম হয়। আপনারা খুশি থাকেন, হ্যাঁ আপনারা খুশি আছেন, সমস্যা নেই। আলহামদুলিল্লাহ আমরা এবছর মঞ্জু ব্যাপারীর 100 গরু বিক্রি করছেন। প্রতি বছর বেশি হয়, এবার সর্বোচ্চ কম বিক্রি হয়েছে। আলহামদুলিল্লাহ, ঈদ মোবারক দেশবাসী বা ক্রেতা সবাইকে। যাই হোক, কথা কাজে আমরা ওর সাথে কথা বলছি যে মনে কোনো কষ্ট নেন না, আমিও মনে কোনো কষ্ট নেই। আমরা ওর জন্য খুব ধন্যবাদ। আমার জন্য আমরা দোয়া করি। আমরা আপনার জন্য দোয়া করি, আপনি আমাদের জন্য দোয়া করবেন। আপনি আমার লাগে দোয়া করবেন। আল্লাহ যদি বাঁচা রাখে, আমরা ওদের সামনে দাঁড়াইতে পারি, আমি যদি গরু দিতে পারি, এই দোয়াটাই করেন। আর আরেকটা কথা, আপনারা কোনো জিনিস অনুষ্ঠান অথবা খরচপাতি করবেন, যদি আপনারা কোনো গরু বাছুর লাগে গাবতলি মঞ্জু ব্যাপারীর কাছে আইলে আপনারা গরু পাবেন, তাতে কোনো সমস্যা নেই। গরু দিন দেখতে পাচ্ছি অনেকে চলে আসছে, গরু বিক্রি চলছে, ভাইয়েরা গরু বিক্রিছে। আমরা দেখতে পাচ্ছি একের সবাই ফ্যামিলি সবাই দেখতে পাচ্ছি গরুর হাটে। আর মাত্র কয়েক ঘন্টা বাকি, তারপরেও তারা চলে আসছে গরু কিনতে। দেখি তারা তাদের কাঙ্ক্ষিত কোরবানির গরু, পছন্দের গরু ক্রয় করতে পারছে কিনা, কার পছন্দ কিরকম হলো একটু জানতে চাই। কে কে আছেন ভাইয়ারা? আমি আসছি, আমার বোন আসছে, আমার বোন জামাই আসছে, আমার ভাইনা। আপনার বোন আছে? আমরা সবার সাথে একটু কথা বলি। রেখে মামা বলো, নাম কি? শাহিন। পছন্দ কোরবানির গরু কিনতে পেরেছো? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা হ্যাঁ গতবারে ভিডিও করছিলাম। তাই
আলহামদুলিল্লাহ। এই যে দেখতে পাচ্ছি, আমরা একটু কথা বলি। না বলো। আসসালামু আলাইকুম, জি ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আচ্ছা, এই মজদুরা থেকে এখন তো রাত 2টা। এর আগে ঈদের পরের দিন আসার সময় আসছে, সেজন্য আসছি। হুম, গেছে বছর আমরা ঈদের দ্বিতীয় দিন আসছিলাম, কিন্তু নিতে পারিনি। দ্বিতীয় দিন আজকে লাখ লাখ শুকরিয়া আদায় করি যে আজকে পেয়ে গেছে। পেয়ে গেছেন। আচ্ছা, সবাই খুশি? জি জি আলহামদুলিল্লাহ। কত টাকা দিয়ে নিয়েছেন? কত টাকায়? 60,000। 60,000। জি। আচ্ছা, কত দাম চাইছিল? ছিল মানে 80, হ্যাঁ, 85, 85 শেষ পর্যন্ত। 60,000 এ নিচ্ছি। কোথা থেকে আসেন আপনারা? আমরা আসছি মোহাম্মদপুর। মোহাম্মদপুর। জি জি। আচ্ছা, ঠিক আছে। আমরা গাবতলী হাটে তাজু ব্যাপারী, সর্বশেষ রাত পোহালি ঈদ, আর মাত্র কয়েক ঘন্টা বাকি। আমরা এই বিষয়ে তাজু ব্যাপারী এই ঈদের গরু কিরকম বিক্রি হয়েছে সেটি বলে জানবো। কথা বলে তাজুবার কাছে তাজুবার কাছে ভাই টাকা গুনছে, একেবারে বেচা কিনা হইল নাকি? তাজু ভাই, একেবারে শেষ প্রহরে চলে আসছি, রাতে শেষ প্রহরে বেচা কিনা সর্বশেষ আপডেট এবং কোরবানি 2025 বেচা কিনা আর মাত্র কয়েক ঘন্টা বাকি আছে, রাত পোহালে ঈদ। এই যে 2025-এর কিরকম বাজারটা গেল, কিরকম গরু বিক্রি করতে পারলেন? ভাই আজকে 2 দিন ধরে বাজার খারাপ যায় না, ভালোই যাইতেছে। ভালোই যাচ্ছে আলহামদুলিল্লাহ। তাজু ভাই বলছে তার কাছে তার গরু বেচা কিনা ভালো গেছে বলে তিনি ভালো বলেছেন। এই পর্যন্ত কোরবানি উপলক্ষে কোরবানির গরু এই বছর কতগুলি বিক্রি হয়েছে এখন পর্যন্ত এই রাত? ভাই গেছে বছর যা বেশি তার অর্ধেক বেশি পারনি। আচ্ছা, গেছে বছরটা যে গেছে গায়ে, এই বছর কত বেচছেন সেটা বলেন। কত যাইব? 60-70 মতো যাইবে, বেশি যায় না। 60-70টা। আলহামদুলিল্লাহ, তিনি 60-70টা বিক্রি করেছেন। কিরকম বাজার গেছে, বাজার দাম কিরকম গেছে বাজারে সেটা বলুন তো। আগে মনে করেন একবারে সীমিত গেছে। সীমিত গেছে। হ্যাঁ, আর এই 2 দিন ধরে হলো বাজার একটু চলছে। ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, আগে সীমিত গেছে, এখন একটু বাজারটা তাদের তুলনায় ফিরছে, সেটাও তিনি বলতে চাচ্ছেন। এখন গরু কি আছে বাকি? আছে গরু আছে, এখনো কয়টা আছে? এখন আছে 5-6টা আছে। 5-6টা রয়েছে। ঠিক আছে, ভালো থাকবেন, আবারও দেখা হবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। 70টা। আলহামদুলিল্লাহ, তিনি 60-70টা বিক্রি করেছেন। কিরকম বাজার গেছে, বাজার দাম কিরকম গেছে বাজারে সেটা বলুন তো। আগে মনে করেন একবারে সীমিত গেছে। সীমিত গেছে। হ্যাঁ, আর এই 2 দিন ধরে হলো বাজার একটু চলছে। ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, আগে সীমিত গেছে, এখন একটু বাজারটা তাদের তুলনায় ফিরছে, সেটাও তিনি বলতে চাচ্ছেন। এখন গরু কি আছে বাকি? আছে গরু আছে, এখনো কয়টা আছে? এখন আছে 5-6টা আছে। 5-6টা রয়েছে। ঠিক আছে, ভালো থাকবেন, আবারও দেখা হবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, এই বছর আমাদের একটা বাজেট দেখেন, আমরা হলো স্বল্প আয়ে, আমরা মধ্যবিত্ত ফ্যামিলি আমরা, ঠিক আছে। আমরা যে বাজেট আমরা গরু খুঁজছি এই বাজেটে নাই। এইভাবে কেন হচ্ছে সেটা বুঝতে পারছি না। আচ্ছা। তাহলে যে একটা জিনিস জানতে চাই, এই যে কত ঘন্টা ঘুরলেন, দাম কিরকম দেখলেন? হ্যাঁ, একের উপরে, মানে একের নিচে নাই। না, আচ্ছা, আমরা যতটুকু দেখছি 5ই আগস্টের পরে যে সিন্ডিকেট না থাকার কথা বাংলাদেশে, এখন তাহলে এত দাম কেন, চড়া দাম কেন? অবভিয়াসলি তাহলে এখনো সিন্ডিকেট আছে। সিন্ডিকেটের কারণে এখন দামগুলো, হ্যাঁ ঠিক ছিল, তাহলে এখন কেন হচ্ছে? অবভিয়াসলি সিন্ডিকেট আছে। আচ্ছা, ভাইয়া বলছে সিন্ডিকেট আছে, গরুর দাম বেশি। ঠিক আছে ভাই, নাম কি? জি, আমার নাম মইনুদ্দিন কাদের। কোথা থেকে আসছেন? যে আমরা এসেছি হলো মগবাজার থেকে। মগবাজার থেকে। মানে গরু ক্রয় করে তিনি বাড়ি ফিরতে হবে। জি, গরু তো অবভিয়াসলি কিনে যেতে হবে। আচ্ছা, সবাই ঠিক আছে, ভাই, দেখেন সবার ইচ্ছে দেখেন, পূরণ সবাই করতে গরু হবে। পছন্দ করে একটা কাঙ্ক্ষিত গরু, কোরবানির গরু নিয়ে বাড়ি ফেরেন। আলহামদুলিল্লাহ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। আমার একটা কার্ড নিয়ে যান। দর্শক, আমার একটা কার্ড নিয়ে যান। প্রেসে আছি। কি প্রেস, আপনি কি প্রেসে আছেন? দৈনিক আজকালের আজকালের কণ্ঠ। ঠিক আছে, দেশ রূপান্তর ছিলাম এশিয়ান টেলিভিশন। ওকে, ঠিক আছে ভাইয়া। আমরা দেখি এই পর্যায়ে তাজু ভাইয়ের সাথে কথা বলবো।